গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমার দেখতে পাচ্ছি একবার শ্যাম্পু করেছি। তো অনেক দিন হয়ে গেছে, 3-4 দিনের বেশি হয়ে গেছে। আমি বেশিরভাগ 2-3 দিন গ্যাপ দিয়েই, ম্যাক্সিমাম 3 দিন, 2 দিন পর পরে শ্যাম্পু করি। আজকে 4 দিনের বেশি হয়ে গেছে, 4 দিনই হয়েছে। তো তার জন্য আমি সকাল সকাল আজকে শ্যাম্পুটা করে নিই। কালকেও করার ইচ্ছে ছিল, কিন্তু কালকে তো বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার তো করিনি আমি। তো তার জন্য আজকেই করলাম। এখন আমি পুজো করব, সব কাজ বাজ হয়ে গেছে। আর পুজো করার পর তারপরে চা করব। আর দেখো কালকে কত জামা কাপড়, এখন একটাও শুকায় না। আর সকাল থেকে এতটা মেঘলা আকাশ না, যখন তখন বৃষ্টি হতে পারে। আর ওনাকে দেখিয়ে দিই, মানে মোবাইলে ব্যস্ত। বাবা দাঁড়াও, একটু উঠে নিচ্ছি। গুড মর্নিং। তো উনি এসেই উঠে মোবাইল দেখা শুরু করেছে, কেননা আজকেও ছুটি ওনার। তো আগে পুজোটা করে নিই, তারপরে চা করবো। আর শ্বশুরমশার শরীরটা ভালো নেই, তার কারণ হচ্ছে কানটা ব্যথা হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখানে, আর বৃষ্টি হচ্ছে। এমনিতেই কানে একটুখানি সমস্যা ছিল। তো উনি উঠেছিল, ওষুধ খেয়ে আবার ঘুমিয়েছে। আর শাশুড়িয়া গেছে স্নান করতে। আস্তে আস্তে আমাদের তখন পুজো করা হয়ে যাবে, তারপরে চা করব। আর কিচেনটা তো তোমাদের আগে থাকতেই, মানে তোমরা দেখেই থাকো যে আমি রাত্রেবেলা সব গুছিয়ে গাছিয়ে রাখি। তো পুজোটা করে তারপরে চা করবো। আর এই কুর্তিটা পরলাম, কেমন লাগছে আমাকে এই কুর্তিটা পরে জানিয়ে। কিন্তু আমি যে শাড়িটা দিয়েছি, দুটো দিয়েছিলাম, তার মধ্যে একটা পরেছি, তোমাদের দেখাচ্ছি। এ উঠবে, এই যে ওইটা, ওই শাড়িটা দিয়েছি। আর আমি এখন, ওটা এমনি ঘরের পরের শাড়ি, ছাপার শাড়ি। আর একটা দিয়েছি একটু ভালো। আবার যখন বাড়ি যাব, আমাদের এখানে ব্যাঙ্গালোরে না শাড়ি ভালো পাওয়া যায় না, আর অনেক দাম। যখন বাড়ি যাব তখন বাড়ির থেকে আবার নিয়ে আসবো। সবসময় এনে দিই, কিন্তু অনেক দিন তো যাওয়া হচ্ছে না। আবার যখন যাবো তখন দেবো। এখানে হচ্ছে দুধ চা। আর আজকে চা দিয়ে খাওয়া হবে যে বাটার দিয়ে বানটা সেকে খাচ্ছি, এটা ভালো লাগে খেতে। আর আমাদের দুজনের চাও হয়ে গেছে। আর বললামই তোমাদের, ওই যে শ্বশুরমার শরীরটা খারাপ, তো উনি ওই ওষুধটা খেয়ে শুয়েছে। এখন রাত্রেবেলা ঘুমোতে পারেনি, তো এখন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে তারপরে করে দেবো ব্রেকফাস্ট। আর আজকে দেখি কি রান্না করি। তো কি রান্না করব সেটা তো পরে, দেরি আছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। সেটাছি এখন হচ্ছে, কোথায় যাচ্ছি? মাছ আনতে যাচ্ছি। মাছ এমনিতে খায় না, কিন্তু বললো যে চিংড়ি মাছটা আমি যেভাবে রান্না করি, ভাপা চিংড়ি, সেটা নাকি একবার খেয়ে দেখতে ইচ্ছে করছে। মানে ওনার ইচ্ছা ছিল একবার খাবে, তাই ভাবলাম আজকে চিংড়ি মাছ নিয়ে আসি। ওনার ছুটিও আছে। আর তোমরা তো জানোই মাছের দোকান আমাদের এখানে কত দূরে, তার জন্য ভাবলাম না আজকেই নিয়ে আসি। বলে 1-2 পিস খেয়ে টেস্ট করবে। আর ওনার চিংড়ি মাছ খুবই পছন্দ। এটা হলে দুবেলা ভাতই খাবে, রাতের আর রুটিও করতে হবে না ওনার জন্য। তো তার জন্য এখন চিংড়ি মাছটা আনতে যাচ্ছি। মাছ নিতে চলেও এসেছি, বলেও দিয়েছি। তো আমাদেরটা এখন ক্লিন করছি, তারপরে শুধু চিংড়ি মাছটাই নেবো, আর কোনো মাছ নেবো না, তাই না? দেখো এই মাছটা কত বড়, বাবা অনেক বড় লম্বা। দেখো আমাদের মাছগুলো ছাড়াচ্ছে, চিংড়ি মাছ। তো এই যে আসি, এখনই পড়ে যেতাম। তো আসলাম এই যে মাছ নিয়ে, রান্না বান্না করি, তারপর তোমাদের দেখাবো। দেখিয়েছি তো অলরেডি এই মাছটার রেসিপিটা। তো রেসিপিটা শেয়ার করবো না, একবার রান্না করতে আবার দেখাবো। এই দেখো জামা কাপড়গুলো সব এই পাশে ওই পাশে দুপাশেই মেলা হয়ে গেছে, শুকিয়েও গেছে না এখন। দেখিয়ে দিয়ে যে মাছটা ম্যারিনেশন করে রেখেছি। আর এইদিকে আমরা তো সকালবেলা চা ব্রেকফাস্ট সব হয়ে গেছে। শ্বশুরমশাই আগে ব্রেকফাস্ট করে তারপরে চা খায়। তো এই জন্য চা। আর এই লাড্ডুটা কিন্তু কালকে এই লাড্ডু এনেছিলাম, এগুলোই খেয়েছি। এটা যে শাশুড়ির জন্য দুটো আছে, একটা মনে খাবে, একটা খাবে। চাটা আমি এখন দিয়ে আসি, রান্না করবো পরে। তোমাদের বলেছিলাম একবার রান্না বান্না করে দেখাবো। তো এই হচ্ছে চিংড়ি মাছের ভাপাটা। আর এখন আমি করছি হচ্ছে রুটি। আর সব রান্নাবান্না হয়ে গেছে, রুটিটা করি। রুটিটা করলেই সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে সকাল থেকে এতটা মেঘলা ছিল, কিন্তু যখন আমরা মাছ আনতে গেলাম তখন আবার রোদ ছিল। তো ভালোই হয়েছে, সব ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর উনি ওইদিকে আজকে চিংড়ি মাছ দেখে তাড়াতাড়ি করে চান করে চলে এসছে, তাই না ভাই? চিংড়ি মাছ দেখে চান করে চলে এসছে না, তাড়াতাড়ি হয়ে গেছে। খায় না তো, মাছ খেয়েছে আজকে অনেকদিন পর। আর এমনিতে ওষুধ অনেক চলছে, তো
শ্বশুরমশাইয়ের কথা বলছি। আজকে শ্বশুরমশাই যে অনেকদিন পর চিংড়ি মাছ খেয়েছে, সেটাতে রিয়াকশন হয়ে গেছে। এমনিতে শরীর খারাপ ছিল, চোখ এইখানেও খুলেছে, ওপরেও খুলেছে, নিচেও খুলেছে। তো উনি এখন গেল ডাক্তার কাছে, নিয়ে গেল এই কিসের জন্য এরকম খুলেছে। তো যাচ্ছে এখানে, তো তোমাদেরও দেখাই। এই যে বেরিয়েছে, দেখো ঠান্ডা লেগেছে কি আবার, হেঁচো দিতে দিতে একদম সারাদিন। না সর্দি লেগেছে না, অনেক অনেক সর্দি লেগে, এই সামনেই যাচ্ছে তার জন্য আর হেলমেট পরলো না। তো এই যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো একদম এখানে পুরো একদম গোল, একদম লাল হয়ে গেছে। চলো আমরা ঘরে যাই। ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা, না রোদ না বৃষ্টি, একদম কেমন যেন ওয়েদারটা। এই বইটা এখন পড়ছে। কে পড়ছে? তুমি পড়ছো? আমি না, আমি অত ইংলিশ মাস্টার না। আমি অত ইংলিশ পড়া হয়ে গেছে পুরোটা? না, ওই তো চিহ্ন দিয়েছে। ও কোথায়? ও এইটুকু পড়া হয়েছে। আর যে বই দুটো অর্ডার করেছিল সব পড়া এসেছে? হ্যাঁ এসেছে সব। নাগা ওয়ারিয়ার্স। দেখে দেখে তারপর অর্ডার করে তারপরে পড়ে। তো তোমার তো বইয়ে তো ভর্তি, বইয়ে ভর্তি না? বাবা পড়ে, আমাদের এখন আর পড়ছে না। কি বললো ডাক্তার? ওষুধ খেলে কমে যাবে। তো ওষুধ নিয়ে আসলো, ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। এখানে একটা নতুন দোকান খুলেছে, আজকে প্রথম দেখলাম। আমিও প্রথম দেখলাম, ভালোই হয়েছে, কিন্তু এখানে আমাদের আসার দরকারও নেই কোনো। তো আজকে কফি টফি খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা, তো তোমাদের কিছুই দেখায়নি। আজকেও কফির সঙ্গে সাবুর পাঁপড় ভাজা খেয়েছি, কেন এতটাই ভালো লাগে। কালকে এক প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়েছি। এখন যাচ্ছে আমাদের এখানে যে মিষ্টি দোকান আছে না ছোট্ট একটা, সেখানে চপ বিক্রি করে, আলুর চপ। সেটা আমার শাশুড়ি মার খেতে ইচ্ছে করছে, একবার নিয়ে গেছিলাম এখান থেকে, খুব ভালো লেগেছিলো। তো সেটাই এখন আনতে যাচ্ছি। আর দুধ আনবো, কারণ দুধ রুটি খাবে। দুধ আনা হয় না, তো একবার এনে রেখেছিলাম, তো এই কদিন চলেছে, তো সেই দুধটা আনতে যাচ্ছি। আর চোখের যেই প্রবলেমটা হয়েছিল, চিংড়ি মাছ খেয়ে অ্যালার্জি হয়ে গেছিলো, যে ওষুধ খেয়েছি আসার পরে এই যে 3-4 ঘন্টা পর এখন চোখের ফোলাটা অনেকটাই কমেছে। তো সেটাই বোঝাচ্ছিল। এখন আমরা যাচ্ছি চপের দোকানে। যেই চপটা নিতে এসেছিলাম এখানে, সেটা পাইনি, আলুর চপটা। আর বাদ বাকি দেখো কত রকমের চপ আছে, কিন্তু শুধু আলুরটাই ছিল না। তো কী করবো, পাইনি। এই লঙ্কার চপ ছিল, সেটাই নিয়ে গেলাম। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখানে চপগুলো কিন্তু খেতে ভালোই, যদিও আমি খাই না। তো এখানে ওনারা দুজনেই খেয়েছে, আর আমি একটুখানি খেয়েছিলাম, কিন্তু আমার বেশ একটা পছন্দ না। তো এখানে ডিনারের জন্য আলু আর ভেন্ডিটা ভাজা করছি, আর তো চিংড়ি মাছ তো আছেই। আর এখানে শ্বশুরমশাইয়ের জন্য দুধটা জাল দিচ্ছি, কারণ দুধ দিয়ে রুটি দিয়ে খাবে। আর আমরা যেহেতু মাছ হয়েছে, তোমাদের তো বললাম এমনি মাছ হলে রাত্রেবেলা ভাতই খায়। তো এই যেখানে আমাদের দুজনের জন্য এখানে গরম গরম ভাত করলাম, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে এখনও। আর এই যে ডাল আছে, ডালটাও গরম করে নিয়েছি, আর চিংড়ি মাছটাও আছে। তো এখানে এটা দিয়ে আমরা দুজন খাবো। আর ভেন্ডি আর আলু ভেজেছি স্পেশালি শুধু শাশুড়ি মার জন্য, আর দুধটা জাল দিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য। এখানে আটা মাখা হয়ে গেছে, এখন ওইটা ভেন্ডি ভাজা হয়ে গেলেই রুটিটা করে নেব। আর এখানে আমরা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া পরে ক্রাইম পেট্রোল দেখতেছিলাম, তো ওটা শেষ হয়ে গেছে, এখন চলে যাচ্ছে ঘুমাতে। আর আমারও বিছানা করা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। এখন উনি আসলেই ঘুমিয়ে পড়বো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর ওনার দেখো অ্যাক্টিং কী করলো। ঠিক আছে, চলো।